খুতবার শুরুতে পবিত্র কোরআনুল কারিমে সূরা মাইদার 6 নম্বর এবং 7 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মূল মুনাসাবা হচ্ছে, মূল বক্তব্য হচ্ছে আত্মহারাতান, পবিত্রতা। একজন মুসলমানের কেমন পবিত্রতা অর্জন করা দরকার, কেমন পবিত্র থাকা দরকার, সে ব্যাপারে কোরআন এবং হাদিস মূল মৌজু। কোরআন এবং হাদিসের আলোকে একজন মুসলমান পবিত্রতা কীভাবে অর্জন করবে, পবিত্রতার ব্যাপারে কোরআন কি বলেছেন, হাদিস কি বলেছেন, উসুল কি বলেছেন, এই চতুর্দিক থেকে লক্ষ্য রেখে আজ এই গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর উপরে আলোকপাত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যারা জুমার বয়ান থেকে শুনছেন, শোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমলের মধ্যে জিন্দেগি করার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। নামাজের আগে, ঈমানের আগে, নামাজের আগে, ঈমানের আগে, সব কিছুর আগে আগে পবিত্রতা। আগে কি? পবিত্রতা। সেজন্য হাদিসে পাকের মধ্যে বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের একটা অঙ্গ। ঈমানের কি অঙ্গ? কোনো ব্যক্তি উযু করে নাই, সে নামাজ পড়লে কি নামাজ হবে? হবে না। কোনো ব্যক্তি উযু করে নাই, সে কি কোরআন ধরতে পারবে? না। কোনো ব্যক্তি পাক এবং পবিত্র নয়, সে কি ইবাদত করতে পারবে? সুতরাং সমস্ত ইবাদতের মূল অবকাঠামোর মধ্যে ঈমানের ক্ষেত্রে বলেন, ইবাদতের ক্ষেত্রে বলেন, সব কিছুর ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসকে কোরআন হাদিসের আলোকে দেখতে পায় সেটা হলো আত-তাহারাতু, আত-তাহারা, আত-তুহুরু শাতরুল ঈমান। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। সেজন্য লিইবাদাতি মিনাস সালাওয়াতি ওয়া তাওয়াফি বাইতিল্লাহি ওয়া দুখুলিল মসজিদি ওয়া মাসিল কুরআনিল কারীম ওয়া গায়রিহা লা ইয়াজুজু বিদুনি তাহারাত। মুফাসসির কিরামগণ বলেন, বাইতুল্লাহ তাওয়াফ বলেন, কোরআন কারীম তেলাওয়াত বলেন, উযু ব্যতীত সম্ভব নয়। সেজন্য এই যে পবিত্রতার একটা দিক শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে পবিত্রতার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পবিত্রতা অর্জন করা। এই বিষয়ের উপরে কোরআন কি বলছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ বেশি পছন্দ করে। এক নাম্বার, যে ব্যক্তি পাক এবং পবিত্র। দুই নাম্বার, যে ব্যক্তি গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করেন। ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাহলে পবিত্রতা অর্জন করা ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন, তাওবা করা ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইনি ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল ঈমানু বিল কিতাব, আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছো, আল ঈমানু বির রাসূলি, আমার রাসূলের প্রতি ঈমান এনেছো, যারা আল ঈমানু বিল মালাইকাতি, আল্লাহর
রহমতের ফেরেশতাদের উপর যারা ঈমান এনেছো, আল ঈমানু বিল ইয়াউমিল আখির, যারা কবরের জগতের প্রতি ঈমান এনেছো। ও দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা, তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাফসীর এভাবে করেছেন, আমানু, তোমরা যখন ইযা কুনতুম ইলাস সালাতি, যখন মসজিদের দিকে যাবে, নামাজের দিকে যাবে, ফাগসিলু, অবশ্যই তোমরা মুখমণ্ডল, তোমরা তোমাদের মুখমণ্ডল, হাতকে খুনয়কে তোমরা ধৌত করবে। এখানে পবিত্রতার কথা বলতে গিয়ে মুফাসসিরিন কেরাম ওযুর বিষয়কে সরাসরি কোরআনের আয়াত দ্বারা সাবিত করেছেন। জোরে সুবহানাল্লাহ। ফাগসিলু উজুহাকুম, তোমরা অবশ্যই ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইনি, অবশ্যই তোমরা তোমাদের মুখমণ্ডলগুলো ধৌত করবে, তোমাদের হাতগুলো ধৌত করবে, তোমরা গোসল করবে পাক এবং পবিত্র হয়ে, তোমরা ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইনি, অবশ্যই অবশ্যই পাক ও পবিত্র হয়ে তোমরা আল্লাহর ঘরে প্রবেশ করবে। শুধু তাই নয়, ওয়াকুতুম জুনুবাও ফাত্তাহহারু, অবশ্যই অবশ্যই গোসলের মাধ্যমে তোমরা পবিত্র হবে। জোরে সুরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। তাই অবশ্যই মুসলমান আল্লাহর ঘরে ঢোকার সময়, মসজিদে ঢোকার সময়, কোরআন তেলাওয়াত করার সময়, কোরআন ধরার সময় সর্বদা করে। ধরে নিলাম কোন ব্যক্তি রাত্রে ঘুমানোর পূর্বে অবশ্য উযু করে ঘুমালো, ওই অবস্থায় ওই ব্যক্তি ইন্তেকাল করলো। আমার নবী বলেন উযু অবস্থায়, পাক ও পবিত্র অবস্থায় ইন্তেকাল করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শহীদ দিক নির্দেশনা পায়। কোরআন বলেন হাদিসের আলোকে যদি হেদায়েতের দিক নির্দেশনা পায়, মানুষের তাকওয়া ছাড়া জেগে উঠবে, আল্লাহ এবং রসুলের প্রেম জাগ্রত হবে, যাদাতহুম ঈমানা, ঈমানও মজবুত হবে। সুবহানাল্লাহ বলি না? তাহলে আসুন আমরা জুমার দিনে পবিত্র সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়া। আসুন মুহাব্বত সহকারে আমার নবীর দরবারে আরেকবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना मौलाना। উম্মতকে হাদিসের আলোকে সব সময় উম্মতকে বাঁচানোর জন্য সব হাদিস আল্লাহ নবী ইরশাদ ফরমায়েছেন, হেদায়েতের জন্য। কোন মুসলমান কিভাবে পাক পবিত্র হবে জানে না, এটা ব্যর্থতা নয়। জানার জন্য আগ্রহ হয় নাই, চেষ্টা করে নাই, ব্যর্থতা হচ্ছে এই জায়গায়। মুসলমান মায়ের পেট থেকে দোলনা থেকে কবর পর্যন্ত সব কিছু জানার জায়গা। শরীয়ত সম্পর্কে কোনো কিছু জানতে গেলে এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, লজ্জিত হওয়ার কিছু নাই। বরং সে শরীয়ত সম্পর্কে বৃদ্ধ অবস্থায়ও জানতে গেলে সে আল্লাহর কাছে দামি হয়, রাসূলুল্লাহর কাছে দামি হয়। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী হাদিসে কারিমার মধ্যে সাদ করে বলেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতিন মিন গুলুলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা ব্যতীত যেমন নামাজ কবুল হয় না, ঠিক তেমনি
হালাল ছাড়া হারাম সম্পদ সদকা করলে আল্লাহর কাছে কবুল হয় না। এই হাদিসের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ মেসেজ পাওয়া যায়। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। পবিত্রতা ব্যতীত কোন ব্যক্তির নামাজ আল্লাহর কাছে মকবুল নয়, আল্লাহর কাছে কবুল হয় না। আবার ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, একজন ব্যক্তি হারাম থেকে দান করলো, ওই হারাম দান হিসেবে গণ্য হবে না। কোন ব্যক্তি হারাম মানে চুরি ডাকাতি মানে শুধুমাত্র চুরি নিয়ে গুলি নিয়ে ডাকাতি করাকে চুরি বলে না। কলম দিয়েও বড় বড় শিক্ষিত চোররা কলম দিয়েও চুরি করতেছে, এদেরকে বলে শিক্ষিত চোর। যারা অফিস আদালতে বসে বসে হারাম খাচ্ছে, নিজের ছেলে সন্তানদেরকে হারাম খাওয়াচ্ছে। বড় বড় ট্রাই পড়া বড় বড় অফিসাররা দেখতে উপরে ফিটফাট, ভিতরে একেবারে সদরঘাট। বড় বড় অফিসাররা, পুলিশ বলেন, দেশের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত আমাদের দেশের প্রশাসনে ঘুষ কম খায় এরকম মানুষ খুবই কম, ঘুষ বেশি খায় এরকম মানুষ বেশি, ঠিক কিনা? এগুলো হারাম খাচ্ছে, ছেলে সন্তানদেরকে হারাম খাওয়াচ্ছে। দিন শেষে এগুলোর মধ্যে কোনো ফলাফল নাই। সৈন্য থেকে সৈন্য গেলে যেমন সৈন্য, তাদের জীবনও জিরো থেকে জিরো। এখানে কোনো কি নাই, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লাঞ্ছনা বঞ্চনা। দুনিয়াও কষ্ট পাবে, আখিরাতে কষ্ট পাবে। হালালে বরকত বেশি, হারামে আরাম বেশি। হালালে কি বরকত বেশি, আরাম বেশি। হালালে আরাম, বরকত, শান্তি বেশি। হারামে অশান্তি বেশি, দুঃখ বেশি, কষ্ট বেশি, বলা মুসিবত বেশি। সেজন্য লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতিন মিন গুলুলিন। পবিত্রতা ব্যতীত যেমন নামাজ হয় না, হালাল ব্যতীত কখনো হারাম দিয়ে সদকা হয় না। উচ্চ সুরে বলি সুবহান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কিতাবের মধ্যে এনেছেন, যে সমস্ত ব্যক্তি পাক ও পবিত্র থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক থাকার কারণে, পবিত্র থাকার কারণে ওই ব্যক্তিকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে রিজিক দান করেন। ওই ব্যক্তিকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সম্মানিত করেন। আমার আল্লাহ ওই ব্যক্তির মাকামকে, ইজ্জতকে বাড়িয়ে দেন। উচ্চ সুরে বলে সুবহানাল্লাহ। এই কথাকে বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করে বলেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার কলিজার টুকরা সাহাবারা শোনো, আমি কি তোমাদেরকে দুটা বিষয় সম্পর্কে অবগত করব না? আমি কি তোমাদেরকে দুটা বিষয় সম্পর্কে জানাবো না? এক নম্বর হলো, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করবেন। গুনাহগুলো শুধু মাফ করবে না, গুনাহগুলো মাফ করে ওই গুনাহগুলো নেকি বানিয়ে দিবেন। ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার নবী বলেন, ও উম্মত, ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আল্লাহ তোমার গুনাহ মাফ করবে এবং তোমার শান মান ইজ্জতকে আল্লাহ বুলন্দ করবে। এই দুটা বিষয় কেন করবে? আমি কি তোমাদেরকে অবগত করব না? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আমরা সেগুলো সম্পর্কে জানতে চাই। সেগুলো কি? আমার নবী বলেন, ক্বালা
ইসবাগুল উদুই আলা মাকারিহি ওয়া কাসরাতুল خطا إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط যে ব্যক্তি সব সময় ওযু অবস্থায় থাকবেন, যে ব্যক্তি সব সময় পাক ও পবিত্র অবস্থায় থাকবেন, ওয়া ইন্তেজারুস সালাতি বা'দাস সালাত, যে ব্যক্তি নামাজের জন্য ইন্তজার করবে, যে ব্যক্তি নামাজের আগেও নামাজের পরেও নামাজের জন্য ইন্তজার করবে। যেমন কোন ব্যক্তি এখন জুমার নামাজ পড়লো, আবার আসরের নামাজের জন্য ইন্তজারের মধ্যে আছেন। কোন ব্যক্তি যদি আসরের নামাজ পড়লো, মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করছেন, আমার নবী বলেন ওই কারণে, অপেক্ষা করার কারণে, ওই ইন্তেজারুস সালাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সেকেন্ডে সেকেন্ডে ওই বান্দাকে আমলনামায় নেকি দান করবেন। যিনি বলি সুবহানাল্লাহ। ওই ইন্তেজারুস সালাত বা'দাস সালাত, যে ব্যক্তি পাক ও পবিত্র থাকবে, যে ব্যক্তি সালাতের জন্য নামাজের জন্য ইন্তজার করবে, আমার আল্লাহ তার দুইটা জিনিস মাকাম বাড়িয়ে দিবেন। এক নম্বর হলো আলা মাকারিহি, আল্লাহ তার মাকাম বাড়িয়ে দিবেন। ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদি, আল্লাহ তা প্রথমে তার গুনাহ মাফ করবেন, এরপরে ওয়া ইয়ারফাউ বিদারাজাতি, আল্লাহ তার দারাজাতকে, আল্লাহ তার সম্মানকে, আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দিবেন। উচ্চ সুরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जो मगर के कबा बनैया दहर कर के मदीना जैना मजे बसे बसे দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্রতার ব্যাপারে শুধুমাত্র নামাজে আসলে যে পবিত্র থাকবেন তা নয়, সর্ব অবস্থায় পবিত্র থাকা, এটা হচ্ছে ইমানের সবচেয়ে বড়, ইমানের সবচাইতে বড় অঙ্গ। মৃত্যু তো যে কোনো মুহূর্তে হতে পারে, ঠিক কিনা বলেন? মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে। আপনি এই মসজিদ থেকে আজকে বের হতে পারবেন, আজকে আসরের পরে মাগরিবের পরে আপনার জানাজা হবে না, এটা কি কেউ গ্যারান্টি দিতে পারবে? বলেন। আজ এই জুমা অবস্থায় এই মসজিদে আছেন, আগামীকাল যে অবস্থায় এই টাইমে কবর থাকবেন না, এ কথা কি কেউ গ্যারান্টি দিতে পারবে? এ কথাকে কেউ রদ করতে পারবে? হায়াত সংক্ষিপ্ত, জীবন সংক্ষিপ্ত, মানুষের হায়াত কম, গুনাহ বেশি। মানুষের হায়াত কম, গুনাহ বেশি। আমরা এই অল্প হায়াতে মানুষ হয়ে মানুষের প্রতি যে হিংসা বিদ্বেষ ঘৃণা করি, মানুষ হয়ে মানুষের প্রতি রহম করি না। আমার নবী বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর রহম করে না আল্লাহ তার উপর রহম করে না। আমরা মানুষ হয়ে মানুষকে ঘৃণা করি, মানুষকে মহব্বত করি না। ভালোবাসার উপরে তো কোনো ধর্ম নেই। ভালোবাসা হোক সকল মানুষের জন্য। ইমানদার মুসলমান কখনো কাউকে ঘৃণা করতে পারে না, ইমানদার কখনো কাউকে কষ্ট দিতে পারে না। ইমানদারের একটা বড় বৈশিষ্ট্য হলো সকল মানুষকে ভালোবাসা, সকল মানুষকে
মহব্বত করা, আল্লাহর দ্বীন মানুষের কলবে অন্তরে জাগ্রত করিয়ে দেওয়া, রাসূলুল্লাহর প্রেম জাগ্রত করে দেওয়া। উচ্চ সুরে বলি সুবহান। মানুষকে ভালোবাসলে গুনাহ মাফ হয় কি হয় না বলে? মানুষকে মহব্বত করলে গুনাহ মাফ হয়, মানুষকে মহব্বত করলে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেন। সমাজে কিছু মানুষ থাকবে, সমাজের সব মানুষ যে একেবারে ভালো ভালো তাও সত্য নয়, একেবারে সকল যে খারাপ আবার তাও সত্য নয়। ভালো মন্দ মিশ্রিত একটা সমাজ গঠিত হয়। ভালো মন্দ খারাপ থাকবে। কিছু মানুষ থাকবে তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। আল্লাহ তাদের দিলকে মোহর মেরে দিয়েছেন, শয়তান তাদেরকে বন্ধু বানিয়েছে, ইবলিস তাদেরকে সাথী বানিয়েছেন। কোনো কাজ নাই, কর্ম নাই, কিছু নাই, 24টা ঘন্টা গীবতের উপর ডুবে থাকবে, সুদের উপর ডুবে থাকবে। নিজে যেরকম খারাপ, মানুষকে খারাপ মনে করবে। সেই নিজে খারাপ, সে নিজে সুদ খায়, কিন্তু আরেকজনকে সুদী মনে করতেছে। সে 24টা ঘন্টা গুম ছাড়া মানুষের গীবতের উপরে পড়ে থাকে, কিন্তু আরেকজনকে গীবতখোর মনে করতেছে, সবলখোরই করতেছে। কিন্তু সমাজে এরকম কিছু মানুষ থাকে যার কাছে গেলে পত্র পত্রিকা, টিভি নিউজ আর পড়ার দরকার নাই, সব নিউজ তার কাছে থাকবে। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? এগুলো হচ্ছে দুষ্ট লোক, এগুলো শয়তানের বন্ধু, ইবলিসের বন্ধু। উপরে ফিটফাট থাকবে, ভিতরে একেবারে সদরঘাট। উপরে নামাজ পড়বে, নামাজই মতো কত নামাজের টুপি কালাম সব ঠিক থাকবে, কিন্তু এই মাত্র নামাজ থেকে বের হয়ে দেখবেন ইমাম সাহেবের সমালোচনা, মুয়াজ্জিনের সমালোচনা, খতিবের সমালোচনা। যেমন কি তাদের সমালোচনা না করলে তার পেটের ভাত হজম হচ্ছে না, যেমন কি তাদের সমালোচনা না করলে তার চোখে শান্তি পাচ্ছে না, দিলে শান্তি পাচ্ছে না। এরকম মানুষ আসে না নাই? আসে না নাই? এগুলোকে আল্লাহ দিলে মোহর মেরে দিয়েছে। এগুলোকে আল্লাহ কি দিয়েছে? দিলে মোহর মেরেছে। তারা অপবিত্র, তারা কলব পবিত্র। আল্লাহর কাছে দোয়া করি সবসময়, আল্লাহ যাতে এই সমস্ত মানুষ নামক শয়তানকে মানুষ বানাক। সুবহানাল্লাহ বলেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কারীমের মধ্যে আমার নবী বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসাদিন ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দু ফাকালা হাযা সাওফু ফাকালা বিল উদুই ইসরাফুন ক্বালা না'আম ওয়া ইন কুনতু আলা নাহরিন। আমার নবী বলেন, ও উম্মত, তোমরা ওযু করবে, ওযুর দিকে গমন করবে, কিন্তু কোন অবস্থায় ওযুর পানি তোমরা নষ্ট করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ওযুর পানি কি করবে না? যদি চলমান করো নদীর মধ্যে তুমি ওযু করো, সেখানে তুমি ওযুর পানি নষ্ট করবে না। এ কথার ব্যাপক হিকমত রয়েছে। এখানে মসজিদের কল আছে না নাই বলেন? হাজী আমানা খাতুন জামে মসজিদে উযু করার ব্যবস্থা আছে না নাই? ঠিক তেমনি বাংলার প্রতিটা মসজিদে উযু করার ব্যবস্থা আছে। গ্রামের একেবারে ছোট্ট একটা মসজিদ হলো, 2টা কল দিয়ে উযু করার ব্যবস্থা আছে। ঠিক কিনা বলেন? আমার নবী বলতেছে, উম্মত, যে উযু করার সময় তোমরা পানিকে অপচয় করিও না। কিছু মানুষ আছে যে উযু করতে গেলে কলটা যে আমি কতটুক পানি লাগবে, ফুল যদি কলটা ছেড়ে দিই কি পরিমাণ পানি পড়বে, আদৌ কি আমার সেই পরিমাণ পানির প্রয়োজন আছে কিনা? একজন মানুষ উযু করতে কতটুক পানির প্রয়োজন? ছেড়ে দিলাম, উযু করলাম, ছেড়ে দিয়ে চলে আসলাম। এটা কি গনিমতের মাল যে আপনি চোখ বন্ধ করে গ্রহণ করবেন? মসজিদে অনেক মুসল্লি আছে যে নামাজ পড়তে আসলে ফ্যান ছেড়ে দিল, নামাজ পড়া পর্যন্ত ফ্যান পাকা চলা যাইতেছে, এই ব্যতীত আপনি পাকা ছেড়ে 1 সেকেন্ডও বসা যাইস নাই। ইবাদত ব্যতীত মসজিদের কোন জিনিস ব্যবহার করা হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন হাদিসে পাকের মধ্যে বলছেন,
উজু যখন করবে উজুর পানিকে সাশ্রয় করবে, অপচয় করবে না। আপনার জন্য উজুর ব্যবস্থা রয়েছেন, আপনি নামাজ আসছেন, পরিপাটি পাকা চলছে, কোন অবস্থাতেই আল্লাহর ঘরে কোন সম্পদ অপচয় করা যাবে না, নষ্ট করা যাবে না। পাইপ ছাড়লে যতটুকু উজু করার পরে আবার বন্ধ করে দিতে হবে। একজন মানুষ প্রস্রাব করতে গেলে, হাতও সারতে গেলে কতটুকু পানির প্রয়োজন হয়? কেউ যদি বলে হুজুর হাতও সারতে গেলাম আমি, আমার 5 থেকে 6 বদনা পানি লাগে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? বলেন। এই ক্ষেত্রে এই যে ইসলামী শরীয়তের স্ট্রাকচার, পানিকে অপচয় না করা, অপচয় বোধ রক্ষা করা, যে পানি আমাকে জীবন রক্ষা করে, যে পানি দ্বারা আমি পবিত্রতা অর্জন করি, যে পানি দ্বারা আমি পবিত্র হই, মসজিদে আসতে পারছি, যে পানি দ্বারা, যে পানি পান করার কারণে আমার তৃষ্ণা আবরণ হচ্ছে, আমার খিদে মিটে যাচ্ছে, সে পানিকে অপচয় না করার জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে তাকিদ দিয়েছেন, বলেছেন। উচ্চ সুরে বলি সুবহান। আল্লাহর নবী বলেন অপর হাদিসের মধ্যে, আমার নবী হাদিসে পাকের মধ্যে সিওয়াকু মাতহারাতুন লিল ফামি মারদাউল লিররাব্বি, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তোমরা পাক ও পবিত্র হতে চাও, সদা সর্বদা মেসওয়াক ব্যবহার করো। একবার মেসওয়াক ব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামিন মেসওয়াক করার কারণে বান্দাকে 70টা নেকি দান করে। দুর্গন্ধ দূর হয়ে যাওয়া, কি হওয়া? মুখের দুর্গন্ধ মেসওয়াকের মাধ্যমে। ফরজ যদি, এটা যদি আল্লাহর নবী বলতেন এটা আমি ফরজ করে দিতাম, মেসওয়াক এটা এত ফজিলতপূর্ণ মেসওয়াক করা। আমরা আমাদের সন্তানদেরকে কেমিক্যাল যুক্ত ব্রাশ করাই। কেমিক্যাল যুক্ত কি? সেজন্য মানুষ বৃদ্ধ হওয়ার আগে দাঁত সব পড়ে যাচ্ছে। এখন কোন ব্যক্তি মেসওয়াক করেছেন, অল্প বয়সে দাঁত পড়েছেন, এরকম কেউ দেখাইতে পারবে না। দাঁতকে সতেজ রাখতে চাইলে, মুখকে সতেজ রাখতে চাইলে রাসূলুল্লাহর হাদিসের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ বলেন না? কেমিক্যাল মুক্ত ব্রাশ করতে করতে অনেকে অল্প বয়সে দাঁত পড়ে যাচ্ছে। এই যে দাঁত পড়ে যাচ্ছে, এটার একটা অন্যতম একটা কারণ হচ্ছে কেমিক্যাল যুক্ত ক্লোজ আপ বলেন, পেপসুডেন্ট বলেন, ইত্যাদি নিয়মিত করার কারণে। আপনি নিয়মিত মেসওয়াক করেন, সপ্তাহে 2-4 দিন বা একদিন আপনি ব্রাশ করেন। প্রতিদিন যে মেসওয়াক করে তার জন্য ব্রাশের প্রয়োজন হয় না, ঠিক না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফামি মারদাউন লির-রাব্বি, মেসওয়াক হলো মুখ পবিত্র করা, আল্লাহর সন্তুষ্ট অর্জনের অন্যতম একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউলা শাক্কু আলা উম্মতি লা মারতুহুম বিসওয়াকি মা কুল্লি সালাতিন। আমার নবী বলেন আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর হবে বলে মনে না করতাম, তাহলে আমি প্রত্যেক নামাজের পরে মেসওয়াক করা, নামাজের আগে মেসওয়াক করা আমি আমার উম্মতের জন্য আদেশ দিতাম মা কুল্লি সালাতি। যদি কষ্টদায়ক না হইতো আমি প্রতি নামাজের পরে, প্রতি সালাতের পরে আমি এই মেসওয়াকের ব্যাপারে গুরুত্ব আরোপ করতাম। আমার তো আমি আদেশ করতাম, এটা আমারও সিগা। এটা কি? আমি কি করতাম? আমার তুহুম, আমি এটাকে আদেশ করতাম যে তোমরা কি করো? মেসওয়াক করো। আর তোহরো শত্রুল ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে মূসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত থাকবে, আদম আলাইহিস সালামের উম্মত থাকবে, ইউসুফ আলাইহিস সালামের উম্মত থাকবে,
প্রত্যেক নবীর উম্মত থাকবে, তবে হ্যাঁ, আমি আমার উম্মতকে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ উম্মত থেকে দূর থেকে আমি আমার উম্মতদেরকে চিহ্নিত করতে পারবো, আমি আমার উম্মতকে চিনতে পারবো। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। সে ব্যাপারে কি বলেছেন হাদিসে? আসুন আমরা একটু দেখি কি বলেছেন। আমার নবী বলেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উদুই ওয়া মান ইসতাতাআ আইয়ুতিলা গুররাতাহু ফালইগফাল। কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে চিনতে পারবো, কারণে যে সমস্ত উম্মত 5 ওয়াক্ত নামাজের কারণে, 5 ওয়াক্ত ওযুর কারণে আমার নবী বলেন তাদের চেহারাগুলো উজ্জ্বল চকচক করবে। স্বর্ণ যেখানে থাকুক না কেন, দূর থেকে স্বর্ণকে চিনা যায়, ঠিক কিনা বলে? একটা স্বর্ণের টুকরাকে যদি দূর থেকে দেখা যায় চকচক করবে। আমার নবী বলেন, উম্মত কিয়ামতের ময়দানে সঠিক ওযু করার কারণে, 5 ওয়াক্ত নামাজ করার কারণে আমার উম্মতের চেহারাগুলো স্বর্ণের মতো উজ্জ্বল হয়ে যাবে, চকচক করবে। আমি আমার উম্মতকে ছিঁড়ে নিতে পারবো। উচ্চ সুরে বলে সুবহানাল্লাহ। হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল মোহাম্মতের আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ লা হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হায় নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ লা আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পাহাড় বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ। লা ইলাহা ইলাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই। বৃষ্টি কোত্থেকে হয়? বৃষ্টি কি নিচ থেকে আসে না উপর থেকে আসে? বলেন। আমি আপনাকে পানির গুরুত্ব বুঝাচ্ছি। কোনো একটা ঘরে যদি বেশি না একদিন পানি না থাকে বা 2 দিন পানি না থাকে, ওই ঘরের অবস্থা কেমন হতে পারে? হাহাকার হবে, পানির তৃষ্ণায় পাগল হয়ে যাবে। যে পানি খেতে না পারলে আপনি বাঁচতে পারবেন না, সেজন্য তো পানির নাম, অপর নাম জীবন বলেছেন। একদিকে পানি আপনি খেতে না পারলে আপনার জীবন রক্ষা করতে পারবেন না, অপরদিকে সে পানি দ্বারা উযু করতে না পারলে আপনি পবিত্র হতে পারবেন না। আবার সে পানি যদি জমিনে আসমান থেকে, ওয়াইনাজ্জিলু আলাইকুম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে জমিনে পানি না দেন, এখন মানুষ যেগুলো খাচ্ছে সেগুলো তো জমিন থেকে রিজিক আসবে না, চাউল হবে না, আলু হবে না, টমেটো হবে না। উৎপাদন, কৃষিকাজের মাধ্যমে যে সমস্ত ফল ফলাদি
আপনারা খান, সব কিছু তো ওই নাযিলু আলাইকুম মিনাস সামা, আল্লাহর রহমতের বৃষ্টি জমিনে পড়ার কারণে, জমিন উর্বর হওয়ার কারণে জমিন থেকে রিজিক বের হচ্ছে। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। তাহলে পানি দ্বারা জীবন রক্ষা হয়, পানি দ্বারা ঈমান পবিত্র হয়, পানি দ্বারা পবিত্রতা রক্ষা হয়, পানি দ্বারা জমিন থেকে ফল ফলাদি বের হয়। সে পানি কি অপচয় করা যাবে? যাবে? পানি অপচয় করা এটা একটা শয়তানের বড় কুমন্ত্রণা। পানি কি? পানি কোনো অবস্থাতেই পানি অপচয় করা যাবে না। মনে হচ্ছে পানি অনেক, পানি বিজ্ঞানীরা, বিজ্ঞান তার ভাষ্যে বলা হচ্ছে আগামী 100 বছর পরে, আগামী 50 বছর পরে এই বাংলাদেশ পানি সংকটের মধ্যে পড়বে। জি, আমার কথাগুলো যারা লেখাপড়া করেছেন, যারা গুগল ব্যবহার করেন, যারা পানি নিয়ে যাদের ধারণা আছে, তারা একটু এগুলো গবেষণা করবেন আমার কথাগুলো। এই কথাগুলো তো এমনি বলছি না। সুতরাং সেজন্য আমি হাদিস একটা আপনাদেরকে বলেছি, চলন্ত পানির মধ্যেও পানি অপচয় করা যাবে না। আপনার যতটুকু পানির প্রয়োজন, পানি একটা রিজিক। পানি কি? পানি একটা রিজিক। জমিন থেকে যদি কালকে যদি মিষ্টি পানি যদি জমিন থেকে না আসে, হায় আল্লাহ, জমিনের মানুষগুলো কি অবস্থা করবে? পাগল পাগল হয়ে যাবে মানুষ পানির জন্য। সেজন্য কোন অবস্থাতে খাবার পানি অপচয় করা যাবে না, ওযুর পানি অপচয় করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু, আজকের বিষয়বস্তু ছিল আত-তুহুর শাতরুল ঈমান। ওযু করার সময় কোন তাড়াহুড়া করা যাবে না। অনেকে ওযু করে যে 35 সেকেন্ডে, 1 মিনিটও না। ওযুর ফরজ কয়টি? 4টি। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাতু ওয়া মিফতাহুস সালাতুল ওযু। নামাজ বেহেশতের চাবি সবাই জানি। নামাজের চাবি কি? ওয়া মিফতাহুস সালাতিল তুহুরি। নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। আল্লাহু আকবার বলেন না? ওযু কিভাবে করতে হয় সেটা আপনার সন্তানকে আগে শিক্ষা দিবেন। ওযুর একটা তরিকা আছে। আপনি এই 2 হাত দিয়ে আগে ওযু করবেন, ঠিক কিনা? আগে এই 2 হাত পরিষ্কার করতে হবে ভালো করে। এই 2 হাত ভালো করে ধুয়ে তারপর অন্যান্য ফরজগুলো আদায় করবেন। নাকি ওযু করতে গিয়ে আগে পা ধুয়ে ফেলবেন? মুখ ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া। কেন কুলি করবেন? কেন নাকে পানি দিবেন? কেন ভালো করে চোখ দিবেন? কেন মাথা মাসাজ করবেন? কেন গর্দান মাসাজ করবেন? কেন কোন পর্যন্ত ধৌত করবেন? প্রতিটা কথার পিছনে বড় বড় হিকমত আছে। একটা হিকমত আপনাদেরকে আমি উদাহরণ হিসেবে তুলে ধরছি সময় সংক্ষিপ্ততার কারণে। ইমামে আজম আবু হানিফা, আপনার নাম শুনছেন? আমাদের ইমাম, হানাফি মাযহাবের ইমাম, তিনি ফিকহুল আকবর কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি দেখতে পারছি একজন আল্লাহর বান্দা ওযু করতেছে, সে ওযুর মধ্যে আছে, আর আমি দেখতে পারছি, যেহেতু আমাদের চোখ আর ওনাদের চোখ এক নয়, কারো সামনের চোখ যেমন খোলা, কলবের চোখও খোলা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিদের চোখ দুইটা, সামনেও চোখ, কলবের মধ্যেও চোখ আছে। কলবের চোখ দিয়ে, কলবের আলো দিয়ে একজন বেনামাজিকে আল্লাহর ওলিরা নামাজি বানায়। কলবের নূর দিয়ে, কলবের চোখ দিয়ে একজন বদখারকে নেককার বানায়। ঠিক কিনা বলেন? এটা কারা পারেন? আল্লাহর ওলিরা পারেন। সেজন্য বলা হয় সোহবতে বা আউলিয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি দেখতে পারছি একজন আল্লাহর বান্দা ওযু করতেছে, তার ওযুর সাথে, কুলির সাথে এমনভাবে গুনাহ বের হচ্ছে, মুখে পানি দেওয়ার পরে এমনভাবে মুখের গুনাহগুলো জোরে পড়ছে, হাতে পানি দেওয়ার কারণে হাতের গুনাহগুলো জোরে পড়তেছে, পায়ে পানি দেওয়ার কারণে পায়ের গুনাহগুলো জোরে পড়তেছে। আমি কি তাকে বললাম, হে আল্লাহর বান্দা, তুমি কি জানা করে এসেছো নাকি তুমি চুরি করে এসেছো? হুজুর, আপনি আমাকে সত্যি, আপনি কি আমার এই কথা
আপনি যে আমাকে চুরি করেছেন, জেনা করেছেন, যা বলেছেন, হুজুর আমি তো আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না, আপনি কিভাবে বলতে পারলেন যে আমি চুরি করেছি, জানা করেছি? আসলেই তো আমি চুরি করে এসেছি, এখন চুরি করে উজু করতে এসেছি। আল্লাহু আকবার বলেন। উজুর মাধ্যমে গুনাহ জোরে পড়ে যায়, সেজন্য হাতকে দৌত করা, 3 বার দৌত করা, নাকে পানি দেওয়া, কুলি করা, বারে গর্দান মাসে করা, মুখমণ্ডল দৌত করা, কানের মধ্যে পানি দেওয়া, যাদের দাড়ি আছে দাড়ির মধ্যে ক্লিন করা, হাতের পায়ের আঙ্গুলের মাঝখানে ক্লিন করা, দৌত করা। এটা হচ্ছে মিফতাহুস সলাতিল জান্নাতি ও মিফতাহুস সলাতিল উযু। নামাজের চাবি হচ্ছে, বেহেশতের চাবি হচ্ছে নামাজ, নামাজের চাবি হচ্ছে উযু। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এরপর আলোচনা করতে গেলে অনেক আলোচনা। আমি সবসময় জুমার খুতবার মধ্যে বলি, আপনারা যারা এতগুলো মানুষ বসে আছেন, গুরুত্বপূর্ণ কোনো বিষয়বস্তু যদি আলোকপাত করতে না পারে, আপনি এখানে বসে থাকাটা একেবারে ব্যর্থ। সুতরাং জুমার বয়ান থেকে প্রতি শুক্রবার যদি একটা আমলও যদি অর্জন করেন, বছরে 52টা আমল, 52 জুমায় 1 বছর। জুমা? 1 জুমা 2 জুমা না, 12 মাসে 52 জুমা। 52 জুমা যদি 52টা আমল করতে পারেন, ওই বান্দার জন্য এই আমলই নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছি আমলে জিন্দেগির মাধ্যমে বাস্তব জীবনে প্রয়োগ করার আল্লাহ তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আপনারা যারা সুন্নত পড়েননি, আপনারা সুন্নত